সংসার আমাদের কি দিল বাবা? সংসার থেকে আমরা কি পেলাম? দুঃখ কষ্ট ছাড়া আমরা কিছু পেলাম না। আমাদের পরমায়ু কত? এই কলিযুগের পরমায়ু কত মা? 100 বছর, তাই না? 100 বছর আমাদের এই কলিযুগ মানুষের পরমায়ু, কিন্তু কি 100 বছর আমরা যেতে পারি? কিভাবে এখনকার দিনে 100 বছর যাওয়া যায় না। দেখুন 100 বছর দিয়েছেন, কিন্তু প্রমাণ আছে শাস্ত্রে ভগবান আমাদের পরমায়ু দিয়েছে মাত্র 40 বছর। তাহলে বাকি 60 বছর কোথায় পেলাম? এর ওর কাছ থেকে চেয়ে পাওয়া। কার কাছে থেকে? এই তত্ত্বগুলো শুনবো বাবা। কীর্তন মানে কটা পদাবলী গাইলাম, কটা ভজন গাইলাম, শুধু সেটা কীর্তন নয়, তত্ত্বগুলো আস্বাদন করতে হবে। তাহলে এই 60 বছর আমরা কার কাছে পেলাম? কুকুরের কাছে, গাধার কাছে, শকুন ও পেঁচার কাছে। ভগবান মানুষকে দিলেন 40 বছর, গাধাকে দিলেন 60 বছর, কুকুরকে দিলেন 80 বছর, শকুন ও পেঁচাকে দিলেন 100 বছর। গাধার ডিপার্টমেন্টের একজন বলছে, প্রভু শুনেছি মানুষ তোমার কাছে দুর্লভ বস্তু, মানুষ তোমার কাছে দুর্লভ জনম, কিন্তু তুমি মানুষকে দিলে 40 বছর পরমায়ু, আর আমাদের দিলে 60 বছর। গাধা, আমি যে মানুষকে 40 বছর দিয়েছি তাতে কি তোমার কোনো অসুবিধা? বলছে না না প্রভু, আমি শুধু তোমার কাছে জানতে চাইলাম যে আমি গাধা, আমাকে তুমি 60 বছর পরমায়ু দিলে, তাহলে বলে দাও দয়াময়, ওই ধরা সংসারে গিয়ে আমায় কি কর্ম করে খেতে হবে? বলছে শোনো গাধা, সারাটা জীবন তুমি মালিকের বোঝা বয়ে বেড়াবে। মালিকেরা তোমার পিঠে বোঝা চাপিয়ে দেবে, আর সেই বোঝা তুমি বয়ে বেড়াবে। গাধা বলছে প্রভু গো, সারাটা জীবন যদি আমি মানুষের বোঝা বয়ে বেড়াই, আমার পিঠের হাড় মাংস চামড়া তো আর থাকবে না। তার থেকে তুমি তো কৃপাময়, আমার থেকে কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। তুমি ভগবান, ভক্তের জন্য তুমি সব করতে পারো, তাই আমি চাই তুমি আমাদের থেকে 20টি বছর পরমায়ু কমিয়ে দাও। হরি বল, হরি বল। যেই না ভগবান চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত ওই গাধার থেকে 20টি বছর বাদ দিয়ে দাও। এমন সময় মানুষ ভগবানের চরণে হাত পেতে বলছে, প্রভু গো, ও প্রভু, আমাদের দিয়েছো সাদের দুর্লভ মানব জনম, তাতে দিয়েছো 40 বছর পরমায়ু। এই 40 বছর তো দেখতে দেখতে কাটিয়ে যাবে। লেখাপড়া করলাম, বাবা ধরে বিয়ে দিল, সেখানেই মরে যেতে হবে। এই ধরা সংসারে অনেক কিছু দেখার বাকি আছে। তাই গাধার যে 20টি বছর তুমি বাদ দিয়ে দিলে, ওই 20টি বছর তুমি আমাকে দিয়ে দাও। ভগবান বলছে, মানুষ তোমরা নিজেদের ভালোটা বোঝো না। বেশ, গাধার 20টি বছর মানুষ আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে মানুষের পরমায়ু এসে কত দাঁড়ালো? 60 বছর। কুকুর তখন ভগবানের চরণে বলছে, প্রভু গাধাকে তোর কর্মের কথা বললে, তাহলে আমাকে বলে দাও সেই ধরাধামে গিয়ে আমি কি কর্ম করব? ভগবান বলছে, শোনো কুকুর, তোমার কর্ম কি জানো? এর ঘরে ওর ঘরে তুমি এটো কাটা চুরি করে খাবে। যখন তুমি রাস্তা দিয়ে যাবে, যতই ঘেউ ঘেউ করো না কোনো, কেউ তোমায় ভয় পাবে না। কেউ ইট ছুঁড়ে মারবে, কেউ পাটকা ছুঁড়ে মারবে, আর তোমার স্পেশাল খাবার দাবার কোনো রেস্টুরেন্ট হোটেল থেকে আসবে না। ওই লোকের ঘরে চুরি করে করে এটো কাটা তোমাকে খেতে হবে। প্রভু, এত কষ্টের জনম, আর এত কষ্টের জনম দিয়ে তুমি আমাদের দিয়েছো 80 বছর পরমায়ু। তুমি তো কৃপাময়।
গাধার মতো যদি কৃপা করে আমারও কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। ভগবান বলছে শোনো, আমি তোমার পরমায়ু কমিয়ে দিতেই পারি। মানুষ সঙ্গে সঙ্গে বলছে প্রভু, ও প্রভু গো, ওই কুকুরের কিছুটা পরমায়ু তুমি আমাকে দিয়ে দাও। মানুষ ভগবানের থেকে 20টি বছর কুকুরের থেকে নিয়ে নিলেন বাবা। মানুষের পরমায়ু এসে দাঁড়ালো 80 বছর। শকুন ও পেঁচা এবার বলছে প্রভু, তাহলে আমাদের কি কর্ম? শোনো পেঁচা, শোনো শকুন, তোমরা 2 ভাই ভাই, তোমাদেরকে কোনো কর্ম করতে হবে না। সারাদিনে তোমরা কোনো খাবার পাবে না সেবা করার জন্য। যখন রাত নামবে, রাতের আধারে ভাগারে ভাগারে খাবার খুঁজে বেড়াবে, দেখবে কোন ভাগারে তোমাদের খাবার পড়েছে। যদি ভাগ্য ভালো থাকে খাবার পাবে, আর না পেলে সেই দিনটা উপবাস যেতে হবে। প্রভু, সবার থেকে এত কষ্ট দিয়েছো, আর তাও কিনা দিয়েছো তুমি 100 বছর পরমায়ু। হরি বল, হরি বল। আমাদেরও কিছুটা পরমায়ু তুমি কমিয়ে দাও। সবাই কমাচ্ছে আর মানুষ বাড়াচ্ছে। দেখো, মানুষ চিরদিনের স্বার্থপর বাবা। যেই না শকুন ও পেঁচা বলেছে প্রভু আমারও কিছুটা পরমায়ু কমিয়ে দাও, মানুষ মনে মনে বলছে এদের পরমায়ুটা নিতে পারলে 100 বছর হবে, আর 100 বছর হলে এমন জোরে একটা লাভ দেবো। বলতে না বলতেই বাবা মানুষ হাত পেতে দিয়েছে ভগবানের কাছে, প্রভু ওদের পরমায়ু আমাকে দিয়ে দাও। শকুন ও পেঁচার পরমায়ু 20টি বছর নিয়ে নিলেন বাবা। মানুষের হয়ে গেল 100 বছর, কিন্তু 100 বছর হলে কি হবে? ভগবান আমাদের দিয়েছে খাতা কলমে 40 বছর পরমায়ু। দেখবেন 40 বছর পর্যন্ত আমাদের এই দেহটা সতেজ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। 40 থেকে যখন 41-এ পা দেবেন, ওই যে গাধার 20টি বছর নিয়েছো, সংসারের বোঝা মানে গাধার বোঝাটা তোমার কাঁধে এসে পড়বে। যে গাধার 20টি বছর তুমি নিয়েছো, সংসার নামে ওই বোঝাটা তোমার কাঁধে এসে পড়বে, আর ওই 20টি বছর গাধার মতো করে তোমাকে ওই বোঝা বয়ে বেড়াতে হবে। আজ ছেলের বিয়ে দাও, কাল মেয়ের বিয়ে দাও, আর সংসারের এটা নিয়ে আসো, কাল সংসারের ওটা নিয়ে আসো। ওই সংসারে আপনাকে গাধার মতন 20টি বছর পার হতে হবে। দেখবেন যখন 50 বছরে পা দেবেন, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বুক ধরপড় করা, হাই প্রেশার, সুগার, নানান রোগে আক্রান্ত হয় বাবা। ব্যাংকে যতটুকু জমানো ধন থাকে ওই চেন্নাই, ভেলোর, পিজি, নীলরতন, মুম্বাই, ওই দামি দামি নার্সিংহোমের পেছনে জমানো ধনগুলো বাবা ফুরিয়ে বাড়িতে এসে মারা যাচ্ছে। ডাক্তারের পেছনে ঘুরে ঘুরে বাড়িতে এসে মারা যাচ্ছেন। আর যদি মারা না যান, ভাগ্যক্রমে যদি বেঁচে যান, যখন আপনি 60 বছরে পা দেবেন, দেখবেন 60 বছর পরমায়ুর পর বাবা কোনো সরকারি চাকরি থাকে না। থাকে? থাকে না। চাকরি থেকে অবসর নিতে হয় নিজেকে। আর যখন অবসর নেবেন, অবসরের পর দেখবেন পেনশনের টাকাটা হাতে পান, সেই টাকাটা ছেলে বৌমা কায়দা করে আপনার কাছে থেকে কেড়ে নেবে। কায়দা করে ঠিক কেড়ে নেবে। 10 টাকার প্রয়োজন, 100 টাকার প্রয়োজন, ওই কুকুরের মতো হাত পেতে ছেলের বউ কাছে চাইতে হবে, 100টা টাকা দিবি বাবা, আমার ওষুধটা কিনতে হবে। ওই যে তুমি কুকুরের 20টি বছর নিয়েছো, ওই সংসারে তোমাকে 20টা বছর ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে হবে। যতই চিৎকার করো, সংসারে কোনো মূল্য নেই, তোমার কোনো মূল্য নেই। ঠিক আস্তে আস্তে যখন আপনি 80 বছরে পা দেবেন, 80 বছর পর্যন্ত জানি না আমরা বাঁচবো কিনা বাবা। আমরা আগেকার মানুষরা বেঁচেছেন। 80 বছর বয়সে দেখবেন শরীরের অঙ্গগুলো বাবা নড়বড়ে হয়ে যায়, অকেজো হয়ে যায়।
ঠিকমতো কর্ম করতে পারে না, চলতে পারে না। বড় 5 তলা বাড়ি তৈরি করেছেন, ওই ঘরে বড় খাট তৈরি করেছেন, সাদের খাট। ওই খাটে ঘুমাবেন, ওই বয়স ওই আশাটা করবেন না বাবা। ওই 5 তলা উঁচু বিল্ডিং এর আপনার আশ্রয় হবে না। আশ্রয়টা কোথায় হবে জানে? ওই বারান্দার মধ্যে খাটিয়ার ওপরে। খাটিয়ার ওপরে আপনি পড়ে থাকবেন, টুকটুক করে চেয়ে থাকবেন আপনার ভাগারে কখন খাবারটা পড়ে, কখন আপনার ছেলের বউ আপনার ভাগারে এক মুষ্টি খাবারের ভাগটা দেয়। শকুনো পেঁচা যেমন ভাগারে ভাগারে খাবার খুঁজে বেড়ায়, আজ আপনার খাবারটা আপনার ভাগারে পড়ছে কিনা ওই শকুনো পেঁচার মতো টুকটুক টুকটুক করে চেয়ে থাকতে হয় আপনার ভাগারের খাবারটা কখন দেয়। তাহলে আমার সংসার, এই সংসার দাবানলে আজ আমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলাম। হরি বল হরি বল। কি করিনি এই সংসারের জন্য? সংসার আমাদের কি দিল বাবা? সংসার থেকে আমরা কি পেলাম? দুঃখ কষ্ট ছাড়া আমরা কিছু পেলাম না। আমার গৌর হরি বলছো গোকুলের জি, তোমরা বিদ্যা দলের পেছনে ছুটে বেড়াইও না। হরি বল হরি বল। তাহলে বাবা আমরা যে সংসার করছি, যতক্ষণ এই দেহটায় আমাদের শ্বাস আছে ততক্ষণ এই সংসারে মূল্য আছে। আজ দেখবেন এই খাঁচার ভেতর থেকে যখন এই প্রাণ ভ্রমরটা বার হয়ে যাবে, ওই সংসারে আপনাকে আর 5টা মিনিট ওই সোনার খাঁচার ভেতরে রাখবে না বাবা। সঙ্গে সঙ্গে এই দেহটাকে নয় উঠোনের মধ্যে তুলসী বৃক্ষের গলায় শুয়ে দেবে। আর যখন সবাই মিলে বেঁধে